প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি দেখাবো পেয়ারা প্যাকেটিং কেন করব, পেয়ারা প্যাকেটিং করা কেন প্রয়োজন এবং কিভাবে প্যাকেটিং করব সেটা আজকে আমি আপনাদের দেখাবো। আপনারা আমার সঙ্গেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন একটি পেয়ারার গাছ, অনেকগুলো পেয়ারা ধরেছে। ইতিমধ্যে কিছু পেয়ারা পেকেও গিয়েছে, কিন্তু এই পেয়ারার গাছটিতে কোনো প্যাকেটিং করা হয়নি। দেখতে পাচ্ছেন এই পেয়ারাটি পাকা নয়, নষ্ট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পোকা বোটার গুঁড়া দিয়ে ছিদ্র করে ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করার পরে এই পেয়ারাটি নষ্ট হয়ে গিয়েছে। এই পারে আমি আরেকটি পেয়ারা দেখাই। এই পেয়ারাটিও নষ্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পোকা ছিদ্র করে ভিতরে প্রবেশ করেছে এবং এদিক দিয়ে খেয়ে খেয়ে বের করে দিয়েছে। এই পেয়ারাগুলো এখনও কাঁচা এবং এখনও পোকার আক্রমণ হয়নি। এই যে একটি পেয়ারা দেখছেন, এই পেয়ারাটি পেকে গিয়েছে, আমি দেখাই। কিন্তু প্যাকেটিং না করার কারণে এই পেয়ারাটিও সুস্থ নয়। দেখছেন রোগাক্রান্ত। তাই আমাদের সুস্থ পেয়ারা পেতে হলে পেয়ারা প্যাকেটিং করা খুবই প্রয়োজন, খুবই জরুরি। দেখছেন পলিব্যাগ, এই পলিব্যাগের ভিতরে পেয়ারা ঢুকিয়ে আপনি মুখ শক্ত করে আটকিয়ে দেবেন, তাহলে এতে আর পোকার আক্রমণ হবে না। পেয়ারা সুস্থ এবং সতেজ পেয়ারা আমরা পাবো। এই যে দেখছেন পলিব্যাগ, অর্থাৎ পলিথিনের ব্যাগ। এই পলিথিনের ব্যাগের ভিতরে আমরা প্রথমে পেয়ারাকে এভাবে প্রবেশ করাবো। প্রবেশ করানোর পর মুখটি শক্ত করে বেঁধে দেব। ছোট পেয়ারা হলে ছোট পলিথিন এবং পেয়ারার বড় হলে বড় পলিথিন, অর্থাৎ পেয়ারার সাইজ অনুসারে এই পলিব্যাগ আপনারা ব্যবহার করবেন। তাহলে পেয়ারার পোকা এবং অন্যান্য রোগ থেকে আমরা বাঁচাতে পারবো পেয়ারাকে। আমরা